স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি মাধ্যমিক 2021 সালের পরীক্ষার্থীদের জন্য টার্গেট মাধ্যমিক 2021 এই বইটির C47 পেজের গণিত বিষয়ের মডেল কোয়েশ্চেন সেট 6 এর সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। একের দাগের প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই প্রসঙ্গে বলে রাখি, আমি তোমাদের লেটেস্ট সিলেবাস অনুযায়ী এই ভিডিওটি বানিয়েছি। তো তোমাদের এক্ষেত্রে অর্থাৎ তোমাদের 2021 সালে পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে তার মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোরই আলোচনা করব এখানে। তো একের দাগের প্রশ্নে বলা হয়েছে পার্থ 700 টাকা 6 মাসের জন্য এবং প্রিয়া 600 টাকা 8 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে। মোট লাভ 225 টাকা হলে পার্থ পাবে কত টাকা? এখানে আমাদের প্রথমে পার্থ আর প্রিয়ার মূলধনের অনুপাত দেখে নিতে হবে। যেহেতু এখানে পার্থ এবং প্রিয়ার প্রত্যেকের মূলধনের টাকাটা ভিন্ন ভিন্ন সময়ের জন্য খেটেছে, তাই এক্ষেত্রে মূলধনের অনুপাত বের করার জন্য আমাদের মূলধনের টাকার সাথে সময়টাকে গুণ করে দিতে হবে। অর্থাৎ পার্থর টাকাটা খেটেছে 700 টাকা 6 মাসের জন্য, 700 গুণিতক 6 ইজ টু প্রিয়ার টাকাটা খেটেছে 600 টাকা 8 মাসের জন্য, তার মানে 600 গুণিতক 8। তাহলে এদের অনুপাত বের করার জন্য, অনুপাত মানে যেহেতু আমরা জানি ভাগ, তাই প্রথম পদটাকে উপরে রাখলাম এবং অনুপাতের পরে যে পদটা রয়েছে উত্তর পদ সেটাকে নিচে রাখলাম। এবার কাটাকাটি করতে হবে, 0 0 0 0 কাটবে, 6 এর সাথে 6 কেটে গেলে উপরে পড়ে থাকছে 7, নিচে পড়ে থাকছে 8 সমান 7:8। এটা হয়ে গেল মূলধনের অনুপাত। এরপরে মোট লাভ দেওয়া আছে 225 টাকা। তাহলে আমাদের বের করতে হবে পার্থের লাভ। 225 টাকার মধ্যে পার্থ পাবে 7 ভাগ, অর্থাৎ উপরে 7 আর নিচে মোট আনুপাতিক যোগফলে আমরা পাবো 7 + 8 সমান 225 টাকা গুণিতক 7/15। 15-র সাথে 225কে কাটাকাটি করলে আমরা এখানে 15 পাবো, 7 15 105 টাকা। অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। 2 এর দাগের প্রশ্নে আছে x = 2 + √3 হলে x + 1/x এর মান কত? অঙ্কে x এর মান দেওয়া আছে 2 + √3, তাহলে সেখান থেকে আমরা প্রথমে 1/x এর মান বের করে নেব, 1/2 + √3। এরপর এখান থেকে দেখো যেহেতু নিচে করণীযুক্ত পদ রয়েছে, এই পদটাকে তোলার জন্য আমাদের অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ উপরে 1 কে আমরা গুণ করব 2 - √3 দিয়ে, আর নিচে 2 + √3 কে তার অনুবন্ধী করণী 2 - √3 দিয়ে গুণ করব। অর্থাৎ একই পদ দিয়ে ওপর নিচে আমরা গুণ করব। তো এক্ষেত্রে আমরা উপরে পাবো 2 - √3 আর নিচে a + b × a - b এর সূত্র যদি এখানে বসানো হয় তাহলে আমরা সেখান থেকে পাবো a² - b²। অর্থাৎ উপরে পাচ্ছি 2 - √3, নিচে 2a² মানে 4 -√3² মানে আমরা এখান থেকে পাবো 3। অর্থাৎ 2 - √3/1 = 2 - √3। এরপরে এখান থেকে আমাদের x + 1/x এর মান বের করতে হবে। x এর মানটা দেওয়া আছে 2 + √3, তার সাথেই 1/x এর মানটা আমরা বের করলাম 2 - √3। সুতরাং এখানে 2 + √3 + 2 - √3 করলে √3 কাটবে, অর্থাৎ 2 আর 2 4। এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। 3 এর দাগের অঙ্কে রয়েছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি ও 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত? এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদের একটা রম্বস এঁকে নিতে হবে এবং এটার নাম দিয়ে দেওয়া হলো ABCD এবং মাঝখানের বিন্দুটার নাম হয়ে গেল O। তাহলে দেখো, ধরি ABCD একটা রম্বস যার কর্ণ ধরে নেওয়া হয়েছে AC কর্ণটা 24 সেন্টিমিটার, আরেকটা কর্ণ BD যার মাপটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এখান থেকে আমরা যদি AO এর মানটা জানতে চাই, অর্থাৎ এই A থেকে O পর্যন্ত এর মানটা হবে ACর অর্ধেক, অর্থাৎ 24 সেন্টিমিটার / 2 সমান এখানে কাটাকাটি করলে আমরা পাবো 12 সেন্টিমিটার। একইভাবে এখান থেকে আমরা OB এর মানটা যদি বার করতে চাই তাহলে OB সমান আমরা পাবো 10 সেন্টিমিটার / 2, তার মানে এখান থেকে পেয়ে যাব আমরা 5 সেন্টিমিটার।
তো এখান থেকে দেখো ত্রিভুজ এ ও বি যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি করার জন্য এই যে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজের আমাদের এখান থেকে অতিভুজ এ বিটা বার করতে হবে। তো আমরা জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ এও স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ ওবি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবি স্কয়ার সমান এও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। তো সেখান থেকে আমরা এবির মানটা বের করব, বাঁ দিকে স্কয়ার তুললে ডান দিকে পুরো পদটার রুট হবে অর্থাৎ এও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। এটা সমান আমরা পাচ্ছি এও মানে হচ্ছে 12 সেন্টিমিটার 12 স্কয়ার প্লাস ওবি মানে হচ্ছে 5 সেন্টিমিটার মানে 5 স্কয়ার এত সেন্টিমিটার সমান 12 স্কয়ার মানে হচ্ছে 144 প্লাস 5 স্কয়ার মানে 25 সেন্টিমিটার সমান এখান থেকে পাওয়া যাবে 169 সেন্টিমিটার। 169 হচ্ছে 13 বর্গ, 13 সেন্টিমিটার হয়ে যাবে এবির মাপ। তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং সেখান থেকে আমাদের যেটা বের করতে হবে রম্বসের পরিসীমা 4 গুণিতক বাহু অর্থাৎ 4 গুণিতক 13 সেন্টিমিটার সমান সমান এখান থেকে আমরা পেয়ে যাব 4 তেরম 52 সেন্টিমিটার, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। এরপরে 5-এর প্রশ্নে রয়েছে দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 3:4 হলে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে, এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে ব্যাসার্ধ দুটো আমরা ধরে নেব যথাক্রমে 2r ও 3r একক। একইভাবে উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4 অর্থাৎ সেক্ষেত্রে উচ্চতা আমরা ধরে নেব 3h একক ও 4h একক। তাহলে প্রথম চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh অর্থাৎ 2π ইন্টু r এর বদলে এখানে আমাদের লিখতে হবে 2r ইন্টু h এর বদলে লিখতে হবে 3h বর্গ একক সমান এখান থেকে আমরা পাবো 2 দুগুণে 4 3 4 12 পাই আর এইচ বর্গ একক। একইভাবে দ্বিতীয় চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা পাবো 2πrh ইন্টু r এর জায়গায় লিখবো 3r আর h এর জায়গায় লিখতে হবে 4h এত বর্গ একক সমান সমান 3 4 12 12 দুগুণে 24 পাই আর এইচ বর্গ একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 12 পাই আর এইচ ইস টু 24 পাই আর এইচ। তো দুটো জায়গা থেকে পাই আর এইচ কেটে দিলে 12:24, তো সেখান থেকে আমরা পাবো 1:2 অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে 2-এর দাগের প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 25:27 হলে বার্ষিক সরল সুদের হার কত? অঙ্কটাতে বের করতে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার, যেটাকে আমরা ধরে নেব r%। আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে 25:27, সুতরাং আসল পি সমান যদি আমরা ধরে নিই 25x টাকা, তাহলে সুদ আসল হয়ে যাবে 27x টাকা। তো সেক্ষেত্রে আমরা সুদটা পাবো 27x মাইনাস 25x টাকা সমান সমান 2x টাকা, এটা হয়ে যাবে সুদ। আর সময় টি সমান 1 বছর। তাহলে শর্তানুযায়ী আমরা জানি সরল সুদ মানে p/r/100 অর্থাৎ p বলতে 25x ইন্টু r ইন্টু t বলতে 1 বছর বাই 100, এর মানটা হবে এই সুদের সাথে অর্থাৎ 2x এর সাথে সমান, অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি 2x। আর এখান থেকে আমাদের r এর মানটা বার করতে হবে। তো r সমান ডান দিকের উপরে আছে 2x, বাঁ দিকের নিচে আছে 100, 100টা ডান দিকে গেলে উপরে যাবে এবং বাঁ দিকের উপরে যে 25x আর একটা রয়েছে সেটা ডান দিকের নিচে আসবে। তো এখানে x x কাটবে, 25 দিয়ে 100 কে কাটলে 4 25 এ 100, অতএব r সমান আমরা পেয়ে যাব 4 দুগুণে 8। অতএব বার্ষিক সরল সুদের হার 8%। 2-এর প্রশ্নে রয়েছে 1/8 ও x/25 এর মধ্য সমানুপাতি 1/10 হলে x এর মান কত? 1/8 ও x/25 এর মধ্য সমানুপাতি 1/10 হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/8 ইজ টু 1/10, তারপরে সমানুপাতির চিহ্ন, তারপরে আবার 1/10 ইজ টু x/25। তো এখান থেকে আমাদের সমাধান করে x এর মানটি বের করতে হবে।
তাহলে আমরা জানি এই অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ উপরে লিখবো 1/8, নিচে লিখবো 1/10। এটা সমান ডান দিকের উপরে থাকবে 1/10, নিচে থাকবে x/25, और 1/8 ইন্টু এখানে চতুর্থ পদ হচ্ছে 10, চতুর্থ পদ উপরে যায় আর তৃতীয় পদটা নিচে থাকে, অর্থাৎ তৃতীয় পদ মানে হলো এই একটা, এর নিচে থাকবে, সমান ডান দিকেও তাই, প্রথম পদ তার সাথে উপরে চলে যাবে চতুর্থ পদ আর নিচে দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ। और এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে x এর মান, তার জন্য আমাদের কোণাকুণি গুণ করতে হবে। 10 এর সাথে 10x কে গুণ করলে 10 10 এ 100 ইন্টু x সমান ডান দিকে 8 এর সাথে 25 কে গুণ করলে 8 25 এ হয় 200, और x সমান আমরা পাবো 200/100 2, অতএব x এর মান হবে 2। 3 প্রশ্নে আছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস হবে। 5 প্রশ্নে রয়েছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য y একক হলে x সমান ড্যাশ y স্কয়ার। তো এখানে ঘনকের বাহুটাকে আমি ধরে নিচ্ছি a একক, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা x দেওয়া আছে তার মানটা হবে সূত্র অনুযায়ী 6 ইন্টু a স্কয়ার, অর্থাৎ 6 গুণিতক বাহু স্কয়ার বর্গ একক, আর কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু বাহু অর্থাৎ √3a একক। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে x ইকুয়ালস টু ড্যাশ y স্কয়ার। তো x সমান সমান আমরা জানি 6a স্কয়ার, তো এই 6টাকে আমরা 2 গুণিতক 3 করে ভাঙবো আর a স্কয়ারটাকে a গুণিতক a করে ভাঙবো। এরপরে 2 গুণিতক এই 3টাকে আমরা √3 ইন্টু √3 আকারে ভাঙতে পারি, একটা 3 মানে হচ্ছে দুটো √3 এর গুণফল ইন্টু a সমান 2 ইন্টু √3 সাথে a কে একসাথে লিখবো √3a ইন্টু √3a, তার মানে হলো 2 ইন্টু √3a মানে আমরা পেয়েছি y, সুতরাং 2 ইন্টু y ইন্টু y, এটা সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 2y স্কয়ার, অর্থাৎ x ইকুয়ালস টু 2 ইন্টু y স্কয়ার। 3 দাগের প্রশ্নে আছে সত্য বা মিথ্যা লেখো। সুদের হার সমান হলে নির্দিষ্ট আসলের 3 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তো এটা মিথ্যা, তার কারণ হচ্ছে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হয়, অর্থাৎ সরল সুদের মানটা চক্রবৃদ্ধি সুদের তুলনায় কম হবে, তাই এক্ষেত্রে বক্তব্যটি হবে মিথ্যা। এরপরে 2 প্রশ্নে রয়েছে x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব। এটা আমাদের সমাধান করে দেখতে হবে। তো এটাকে সমাধান করার জন্য প্রথমেই x² - 2x + 3 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। a মানে হলো 1, b মানে হলো -2 আর c মানে হলো 3। এখান থেকে আমাদের নিরূপক বের করতে হবে। নিরূপকের মানটা আমরা জানি b² - 4ac, অর্থাৎ b² বলতে এখানে -2 তার স্কয়ার -4 ইন্টু a মানে হলো 1 আর c মানে হলো 3, অর্থাৎ -2 তার হোল স্কয়ার মানে 4 -3 4 12, অর্থাৎ এখান থেকে আমরা পাবো -8, যেটা 0 থেকে ছোট। তাহলে নিরূপক যদি 0 থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে বীজটা পাবো সেটা কিন্তু বাস্তব বীজ হবে না, তাহলে এক্ষেত্রে আমাদের বক্তব্যটি কিন্তু মিথ্যা প্রমাণিত হলো, বক্তব্যটি মিথ্যা। 3 প্রশ্নে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং P ওই বৃত্তের পরিধির ওপর একটি বিন্দু, কোণ POA সমান 120 ডিগ্রি হলে কোণ BPO এর মান 60 ডিগ্রি। তো আমাদের ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিতে হবে, যে বৃত্তের ABটা হলো ব্যাস, এখানে A এখানে B আর মাঝখানে একটা বিন্দু নিতে হবে কেন্দ্র, যেটা তার নাম হচ্ছে O, আর এর পরিধির ওপর যে কোনো একটা বিন্দু নিতে হবে P। এবার P এর সাথে আমাদের A আর B যোগ করে দিতে হবে এবং P এর সাথে ওটাকেও আমাদের যুক্ত করতে হবে। অঙ্কে বলে দেওয়া আছে কোণ POA এটা সমান সমান 120 ডিগ্রি, অর্থাৎ আমাদের চিত্রানুযায়ী POA এই কোণটার মান হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এবার দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে PAO ত্রিভুজ, এই ত্রিভুজটির ক্ষেত্রে AO আর OP দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই দুটো যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এদের মান সমান। তাহলে এদের মান সমান হওয়ার জন্য এদের যে বিপরীত কোণ, অর্থাৎ এই যে কোণটা কোণ P কোণ আর A কোণ, এই দুটো কোণও কিন্তু পরস্পর সমান, অর্থাৎ APO সমান PAO এই যে দুটো কোণ এদের মানটা হবে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, অর্থাৎ
3 নম্বর কোণ যার মানটা দেওয়া আছে সেই কোণটাকে বাদ দিয়ে বাকি কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 60°/2 = 30 ডিগ্রি। তার মানে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আর আমরা এটাও জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এক্ষেত্রে এবি ব্যাসের ওপর অবস্থিত এই যে কোণটা তৈরি হয়েছে অর্থাৎ কোণ এপিবি, এই পুরো কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। তো সেখান থেকে আমরা ওপিবি এই কোণটার মান পেতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, অর্থাৎ ওপিবি বা বিপিও এটা সমান 60 ডিগ্রি। বিপিও সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের বক্তব্যটি হয়ে যাচ্ছে সত্য। 5 নম্বর প্রশ্নে আছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ এবি বাহু। তাহলে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ রয়েছে যার এসিটা হচ্ছে অতিভুজ। তো এই এবি বাহুটাকে অক্ষ ধরে এই ত্রিভুজটাকে একবার পুরো ঘোরানো হচ্ছে, অর্থাৎ ত্রিভুজটা এইভাবে এদিকে চলে আসছে। তো সেক্ষেত্রে যে শেপটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর শেপ, কিন্তু এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধটা সেটা হয়ে যাচ্ছে বিসি বাহু, কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে ব্যাসার্ধটা হবে এবি বাহু, তাহলে বক্তব্যটি হয়ে যাবে মিথ্যা। আজ এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে আসবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।